তোমরা কে কে তড়কা খেতে ভালোবাসো বলো তো? আর একদম ধাবা স্টাইলের এক তড়কা যদি বাড়িতেই সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বানানো যায় তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নিই তাহলে। প্রথমেই সর্ষের তেল একটু বেশি করে দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার 3 থেকে 4 চামচ রসুন কুচি, রসুনটা একটু বেশি করেই দেব কারণ রসুনেই কিন্তু অ্যাকচুয়াল ফ্লেভারটা আসে। তারপর 2 থেকে 3 চামচ আদা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 4টে পেঁয়াজ আছে। এবার টুকরো করে রাখা টমেটো আর নুনও দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিও। পেঁয়াজ টমেটোগুলো একটু লাল লাল হয়ে গেলেই এখানে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তড়কা মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ আর তড়কা মশলাটা আমার একসাথে মিক্সড করা ছিল, তাই আর আলাদাভাবে হলুদ দেওয়াটা দেখালাম না। এবার অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে ঢেকে দিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন সেদ্ধ করে রাখা সবুজ মুগ ডালটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার চিনি আর কসুরি মেথি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 2 চামচ বাটার দিয়ে দেব। এবার একটা প্যানের মধ্যে 2টো ডিম আর একটু নুন দিয়ে ভুজিয়া মতো বানিয়ে তড়কার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতাও দিচ্ছি। দেখো এক তড়কা কিন্তু একদম রেডি। এবার গরম গরম রুটির সাথে গরম গরম তড়কা সার্ভ করব। ও মাই গড, জাস্ট দেখো একবার। যারা তড়কা খেতে ভীষণ ভালোবাসো তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। আমি বলছি ভীষণ টেস্টি হবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আরও এই ধরনের সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অবশ্যই ফলো করো।